নিপা দিদি আর নতুন জামাইবাবুকে আলাদা করে কথা বলাবে না? এভাবে একসাথে হাঁটলে কি করে ওরা কথা বলবে? দেখো নতুন জামাইবাবু কিভাবে নিপা দিদির দিকে তাকিয়ে আছে। সত্যি। এই দিদিয়া, এই কিছু একটা ব্যবস্থা কর না, ওদের আলাদা করে কথা বলার ব্যবস্থা কর। তোদের জিজুকে দেখ, কোনো সেন্স থাকলে হয় লোকটার। কি নন্দু ডার্লিং, এইভাবে পাবলিক প্লেসে টানাটানি করছো কেন? সব সময় ফাজলামো করো না তো, সিরিয়াস ব্যাপারগুলোকে হালকা করে দিও না। ভাইয়া আর নিপা কথাটা কখন বলবে? তখন থেকে তো ফুচকা, আইসক্রিম, সিনেমা সবই হয়ে গেল। নন্দু ডার্লিং, কথা বলে জীবনে কবে কোন সমস্যার সমাধান হয়েছে? বাবা না না, আমি আমার ভাইকে তেমন শিক্ষাই দিইনি। দেখো কি হয়। নিপা, তুমি এবার ক্লিয়ারলি বলো তো, তুমি কি সত্যি আমার ইমোশন, আমার জায়গাটা বুঝতে পারছো না? সরি, আসলে আমি জানি কাল আমি একটু বাজে বিহেভ করে ফেলেছি। শ্রী সবটাই বলেছে আমাকে। আসলে কি জানো তো, আমি না অনেকটা ভেবে ফেলেছিলাম, আর তাই কালকে হুট করে মনটা খারাপ হয়ে গেছিল। দেখো নিপা, তুমি যদি সত্যি আপসেট হয়ে পড়ো তাহলে আমাকে বাইরে যেতেই হবে। আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ আমি তোমাকে হার্ট করতে পারবো না। আই মিন ইট। কিন্তু আমি কি ভেবেছিলাম জানো? আমি ভেবেছিলাম আমি আর তুমি এইভাবেই এই শহরে দুজনে গলিগলিতে হাঁটবো, সময় কাটাবো। আবার হাঁটা? দিদিয়া, কি হচ্ছে এখানে? কেউ কিছু বুঝতে পারছিস? মানে জিজু কিছু বুঝতে পারছো? আমার তো মনে হচ্ছে নিপার মাথায় কিছুই ঢুকছে না। আই কমপ্লিটলি এগ্রি। আরে এগ্রি তো যাও না। আমি না না না, আমি যাচ্ছি দিদি। আসলে নিপা দিদি না নিজেই বুঝতে পারছে না কতটা ভালোবাসে নতুন জামাইবাবুকে। ও নিপা দিদি, নতুন জামাইবাবু যখন বলছে তোমার সারা জীবন পাশে থাকবে, তখন আর কি দরকার বলো তো তোমার? নতুন জামাইবাবু যা বলছে চোখ বুঝে সবটা হ্যাঁ বলে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই নিপা, অনেক তো হাসি ঠাট্টা হলো, তুই কি বিষয়টা নিয়ে ভেবে দেখেছিস? তুই যদি জোর করে ভাইয়াকে নিয়ে বিদেশে যাস, ভাইয়া কিন্তু হ্যাপি হবে না। বৌদি প্লিজ আর নিপাকে জোর করো না। নিপা যা ডিসাইড করবে আমি সেটাই করবো। আমি কারোর কথা মানছি না। নিপা তুমি প্লিজ আমাকে বলো তোমার কি ইচ্ছে, তুমি কি চাও বলো, আমি সেটাই করবো। তুমি কি চাও বিদেশে 6-7 বছর থাকতে কাউকে না দেখে সেটা করবে, নাকি এই শহরে আমার সাথে অল্পে স্বল্পে চালিয়ে নেবে? ব্যাস হয়ে গেল। ছোট গিন্নি, ঢুকলো কিছু মাথায়? হ্যাঁ না জিজু, সত্যি আমার মাথায় না কিছুই ঢুকলো না। আর তোমরা তো জানোই, বলো আমি এত শত ভাবতে পারি না। আচ্ছা তোমরাই বলে দাও না ও কি করবো? দিদি ভাবার কি আছে বলো তো? যে তোমার জন্য সব কিছু করতে রাজি, তার তো সব কথাই মেনে নেওয়া যায়, তাই না? এমন ভাগ্য কজনের হয় বলো দিদি? তাই না? তাহলে মেনেই নি। কি বললাম? মেনে নিল? হ্যাঁ।
She's so cute. Thank you. Oh, দাদা তাহলে তুই যেটা বলি আমি সেটাই করি, হ্যাঁ? নিপা, this one's for you. Will you marry me? ও মা, আংটিটা কি সুন্দর গো। আচ্ছা তুমি আগে বলবে না, আমি তাহলে শ্রীকে বলতাম ভিডিও করে দিতে। আরে বাবা, আমি তো ভিডিওটা আপলোড করতে পারতাম। নিপা, রাতুলকে ইয়েস নো কিছু তো বলবি। ইয়েস নিপা, হাঁটু ব্যথা করছে, প্লিজ। কি বলি এখন? থ্যাংক ইউ। ব্যাস হয়ে গেল। নিপা, আমি এটা পড়াতে পারি প্লিজ? छोटो गिन्नी रातुल मेरे भाई क्या बात কিন্তু খুব ভালো করে রাখবে। এদিকে এসো তুমি এদিকে এসো, তোমার গভীর পরামর্শ। শেষবারের মতন আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, এই বাড়িতে সবাই মিঠাইকে বউ বলে মেনে নিয়েছে, দ্যাটস ইট। তবে আমার জন্য এই হ্যাপি কাপলের যে নাটকটা না, এটা করা সম্ভব হচ্ছে। গোপাল, মিঠাইকে একটু শক্তি দাও। আজকাল উচ্চে বাবুর কথায় বড় বেশি কষ্ট পাচ্ছে মিঠাই। উচ্চে বাবু তো মিঠাইয়ের কেউ নয় গোপাল, তবে কেন উচ্চে বাবুর কথায় মিঠাই এত কষ্ট পায়? নিপা দিদি বিয়েটা হয়ে যাক, তারপর মিঠাই দাদুকে বোঝাবে। হ্যাঁ, বলবে যে দাদুর নাতিকে এবার মুক্তি দেওয়া হোক। বাড়ির বউ হয়ে থাকলেও মিঠাইয়ের মুখটা তো দেখতে হবে উচ্চে বাবুকে। না না শোন, এভাবে হচ্ছে না। তুমি এখনো পর্যন্ত এক চুলো এগোতে পারবে। আগরওয়ালরা কি করে ভাববে তোমার প্রোগ্রেসের কথা? ওরা তোমাকে বিশ্বাস করবে কি করে যদি মোদকদের সমস্ত দোকান তুমি ওদের হাতে তুলে না দিতে পারো? তাহলে কি করবো বলো না পিসেমশাই। ভেবেছিলাম তোলের পরে মেয়েটা চলে গেল আর ফিরবে না। এদিকে ব্যবসা তো ঝামেলা শুরুই হয়ে গেছিল, কাস্টমাররা দোকানে এসে ঝামেলা করে গেল। কেন জানি না সিদ্ধার্থ হঠাৎ করে দাদায়ের কথা ভেবে মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এলো। সিদ্ধার্থ তার দাদায়ের জন্য সব কিছু করতে পারে। শুনলে না, জোরে আশীর্বাদ উক্তি করেছে সকলের মুখের দিকে চেয়ে। আসলে ভেতরে ভেতরে তোমরা সবাই সমান, বড় বৌদির মতো ভীষণ নরম মনে। আমি সব জানি। আমি একটা কথা ভাবছি, তুমি একটা পার্টনার জোর, যে তোমাকে
বুদ্ধি দেবে আর তোমাকে সাহায্য করবে মিঠাইকে বিজনেস থেকে হটাতে। তুমি ছাড়া আমার পাশে কে দাঁড়াবে বিষয়মশাই? আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। আমাকে ফ্যামিলির সাথেই থাকতে হবে, নাহলে আমি খোঁজখবরগুলো পাবো কি করে? খবরাখবরগুলো তো দরকার আমার। কিন্তু আমি বলছি, আমি অন্য একজনের কথা ভেবেছি। কার কথা? বলবো? চমকে যাবে না তো? মিঠাই কিন্তু তারও চক্ষুষু। মানে বড় বাবু? না না পিসামশাই, উনি না 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 না, আমি বর্দার কথা বলছি না। বর্দা এই ব্যাপারে তোমাকে এক ফোঁটাও সাহায্য করবে না। আমি অন্য একজনের কথা বলছি। কার কথা? বাবু। তোরসা? যাক, এতদিনে বুদ্ধি খুলেছে। গুড, ভেরি গুড। শোনো, তুমি তোরসাকে একটা ফোন করো, ডিল করো ওর সাথে একটা। দেখো শোন, সিদ্ধার্থ যদি পাশে না থাকে, মিঠাইকে শহর ছাড়া করা কোনো ব্যাপার নয়। আর আমি এটা ভালো করে জানি, বাবার বিরুদ্ধে গিয়ে বর্দা কোনোভাবেই মিঠাইকে কোনো রকম কেস দিয়ে ফাঁসাবে না। পারলে তুমি পারবে, তোরসা পারবে। আমি বলছি, তুমি ওকে একটা ফোন করো, ওর সাথে একটা ডিল করো। ও না করবে না মনে হয়। না না, নাম্বারটা নাও, নাম্বারটা নাও। বিষমশাই, তোরসা যদি সিদ্ধার্থকে সবকিছু জানিয়ে দেয়, এটা কি ঠিক হবে? আরে বাবা, জানাবে না। তোরসা জ্বলে পুড়ে মরছে মিঠাইয়ের জন্য। প্রথম দিনে আমি ওর মুখ দেখে সেটা বুঝতে পেরেছিলাম। তোরসা সিদ্ধার্থকে ভালোবাসে, মিঠাই ওর পরম শত্রু। এটা তুমি কেন বুঝতে পারছো না সোম? টেস, অফিস যাচ্ছ না? না মাম, আমি কটা দিন ছুটি নিয়েছি। আমার না ভালো লাগছে না। আই নিড এ ব্রেক। এটা খুব ভালো কথা। আমার বেবি কোথাও বেড়াতে যাবে? না না, কোথাও বেড়াতে যাচ্ছি না। আমি কটা দিন একা থাকতে চাইছি। আমার না ইদানিং খুব অস্থির লাগে। বাট তুমি কিন্তু একদম চিন্তা করবে না। তুমি এখন বেরো, আমি সব সামলে নেব। ঠিক তো? একদম, তুমি বেরো। বাই বেবি, টাটা। হ্যালো। হ্যালো তোরসা, আমি সোমদা বলছি, সিদ্ধার্থের দাদা। সোম সিডের? ও হ্যাঁ, সোমদা, বলো বলো।
দেখা করতে চাও আমার সাথে? না মানে আমি কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে Yes, sir. হ্যাঁ, আমার যদুর মনে হয় বাজেটটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, ওকে ওকে, আইল জাস্ট চেক ওয়ান্স। হ্যাঁ, আমি একবার দেখছি। ওকে। হ্যাঁ স্যার, বাজেট সেন্ট। রাইট। না, তোর স্যার অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ স্যার। হ্যাঁ, আমি ওকে প্রেজেন্টেশন দেখিয়ে দেবো। হ্যাঁ, ওর বাড়িকে দেখিয়ে দেবো, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। ওই যে সিরিয়ালটা খাওয়ার জন্য দেওয়া হয়েছে সেটা যেন একজন খেয়ে বের হয়, নাহলে দাদুর খুব কষ্ট হয়। রোজ রোজ এরকম সাজিয়ে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এসব করার দরকার নেই। বিষম খেলে পিঠে থাপ্পড় মারতে হয়, তাই এখানে এসেছি। নাই না মিঠে এখানে আসতেও না। আর বাড়ির বউ হিসেবে তো আমারই সকলের খেয়াল রাখার কথা। ননসেন্স। কি বললে তুমি? তোমার ড্রামাটা শেষ হয় না, তাই না? ডিসকাস্টিং লাগে আমার এসব। স্যান্ডি? হ্যাঁ, এসব কি কিসের লিফলেট এগুলো? এগুলো ওই তোর রক্তদান শিবিরের লিফলেট পড়ে গেল হাত থেকে দুম করে, তাই আমি তুলে রাখছিলাম। কিসের রক্তদান শিবির? আরে আর আমাদের ক্লাব থেকে অ্যারেঞ্জ করে না ওই শিবির। কোথায় করে? হ্যাঁ, কোথায় করে? কলেজে করে ওই তোর বিভিন্ন কলেজে করে। আমি তোকে আগে বলেছিলাম এটা কথা। সিরিয়াসলি স্যান্ডি, তুই কলেজে গিয়ে রক্তদান শিবির অর্গানাইজ করছিস, রাইট? মানে তোর একটা ক্যারিয়ার আছে, তুই ক্যারিয়ারটাকে নিয়ে ছেলে খেলা করছিস, তাই তো? না না দাদা ভাই, আমার কেরিয়ার তো ঠিক আছে। আমি রেগুলার কাজ করছি, পয়সা কামাচ্ছি, নো প্রবলেম। স্যান্ডি, আমার মনে হয় না তুই সত্যি কথা বলছিস। এনিওয়ে, একটু কেয়ারফুল থাকিস। আর একটা কথা, স্যান্ডি, তুই কিন্তু এখন আর কলেজে পড়িস না।
কলেজে থাকাকালীন অনেক কাণ্ড বাঁধিয়েছিস, আজ আমার সেরকমই লাগছে তোকে। Anyway, আমি আসছি। এই ছোটদা, তোকে বকছিল কেন রে? কি করেছিস তুই? আরে কিছু বলেনি শ্রী, তুই চুপ কর না, কিচ্ছু না হয়নি। না, আমি কেন চুপ শ্রী, করব? আমি না তোদের বড় দাদা হই, নিজের ছোট ভাইকে বকার রাইট আছে আমার, আর আমি যা বলি ওর ভালোর জন্যই বলি। আগে তো কখনো ছোট ভাইদের বোনদের কাউকে পাত্তা দিতে দেখিনি না, সেই জন্য বুঝতে পারিনি আমি। শ্রী, আমি বাড়ির সব রকম সার্কাসের থেকে না একটু দূরে থাকতে পছন্দ করি। তার মানে এই নয় যে আমি আমার ভাই বোনদের কথা ভাবি না। সো প্লিজ ওয়াচ ইট। শ্রী, তুই বারবার এই কথাগুলো কেন বলিস বলতো? বাদ দে না। আমি কি ভুলটা করলাম ছোটদা? ওর কোন আচরণ দেখে মনে হয় এই বাড়ির ছেলে? আমি তো তোকে কিছু বলি। ঠিক আছে ঠিক আছে, চা তৈরি। শিয়ালদা বাবু তুমি বেরোবে তো? আমি এক্ষুনি পাউরি দিচ্ছি তোমার। শোনো 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 মিঠাই, আমার এখন একদম সময় নেই, আমাকে বেরোতে হবে। তুমি ওই খাবার টাবার বড় মুচ্ছে বাবুকে খাইও, আর ওই পিঠে থাপ্পড় মেরে মেরে বিষম খাওয়াটা থামিও, কেমন? কি যে বলে তুমি শিয়ালদা বাবু, দেখলে তো ভালো করতে গিয়েও আমি মুখ শুনলাম। হ্যাঁ, তা মুখ শুনলে বটে, কিন্তু আদর করে বিষম খাওয়াটা তো বন্ধ হয়েছে। আসি আমি। এ শ্রী, এলাম রে, টাটা। ছোটদা আস্তে আস্তে দৌড়াস না। কি যে করে না ছেলেটা, সারা দিন দৌড়ে যাচ্ছে। জানো তো মিঠাই, ছোটদাকে কেউ বকলে না আমার খুব রাগ হয়। বেচারা এত ভালো ছেলে, মুখ ফুটে দুটো কথাও বলতে পারে না। দাদা ভাই না একদম অপোজিট ছোটদাটা। ঠিক বলেছ, কিন্তু সীতামা দিদি, সিরিয়াল দাদাবাবু কিন্তু সত্যিই উচ্চবাবুর থেকে কিছু একটা লুকোচ্ছিল। কোথায় গেল বলো তো? সত্যি কোনো বিপদে পড়বে না তো শেষে?